খেপা করেছে কে ওর স্ত্রীকে ডাকছে এরে ইয়ার মা সুন্দর ইয়ার মা করেছে কি রুটিটাকে খোলাতে ফেলবে কি আখাতে ফেলে মেরেছে তোর বলছে রে মাথাটা টন টন করছে রে কি যে ব্যাপার মাথাটা খালি বিষ বিষ করছে কপাল গালা গপ গপ করছে একটু তেল গালা গরম করে চাঁদিতে দিচ্ছে মনে হয় ঠান্ডা লেগে গেছে ই পাগলি বেটি ছেলে হুঁস কম আধ হুঁসা ইয়ে করেছে কি এক খোরা তেলকে গড়গড়া করে উতলাল ছা দু তিনটা ওষুন দিয়েছে আর চাঁদিতে জুত করে ঢেলে দিয়েছে রে ভাই এমন করে ঢেলেছে মাথাকে পুড়িয়া চাঁদির চুলকে উনিয়া চাঁদিতে সাঁটিয়ে রেখে এক মুলবি একদিন ওয়াজ করতে লেগেছে ওয়াজ করতে করতে বলেছে মায়েরা বোনেরা আমার তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার মাথার তাজ যেইটা অর্ডার করবে ওটাই করিও যখন তোমাকে ডাকবে তখনই দৌড়াইও তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়ে দৌড়াইও ই পাগলি করেছি জালসা সিনা বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে সকালবেলা চাল কেলে রুটি পাকা ছিল হাতে রে ভাই ওর পুরুষটা পথে হাঁক মেরে ডাকছে রে ইয়ার মা ছেলে পিলার নাম ধরে ডাকবেন না ভাই ডাইরেক্ট ওকে বলবেন এরে উম্মে সালমা এটা শোনো এ খাদিজা শোনো এ আয়েশা শোনো এ আসমা শোনো এ নাজমা শোনো এ তুহমিরা শোনো এ ময়না খাতুন শোনো আর না হলে ভালো নাম আর সুন্দর নাম রেখে দিবেন ওরে আমার খুশখুশি শুন রে ভালো করে ডাকবেন আর সুন্দর করে খেপা করেছে কে ওর স্ত্রীকে ডাকছে এরে ইয়ার মা সুন্দর ইয়ার মা করেছে কি রুটিটাকে খোলাতে ফেলবে কি আখাতে ফেলে মেরেছে তোর ওই যে মুলবি হয়েছে তোমার হাতে যেটাই কাজ থাকে ফেলে দিয়ে দৌড়ায়ও এই রুটিটাকে আখাতে ফেলে মেরেছে তোর ওর স্বামী বলছে কি স্বামীকে যা বলছে কি হয়েছে স্বামী বলছে রে মাথাটা টন টন করছে রে কি যে ব্যাপার মাথাটা খালি বিষ বিষ করছে কপাল গালা গপ গপ করছে একটু তেল গালা গরম করে চাঁদিতে দিচ্ছে মনে হয় ঠান্ডা লেগে গেছে ই পাগলি বেটি ছেলে হুঁস কম আধ হুঁসা ইয়ে করেছে কি এক খোরা তেলকে গড়গড়া করে উতলাল ছা দু তিনটা ওষুন দিয়েছে তেলকে আরো হিট করে দিয়েছে রে ভাই রসুন দিলে তেল হিট হয়ে যায় তাতে একটা রসুনকে কয়চলা খালি জিভেতে ঘষে দেখেন কিরকম আর পাওয়ার আছে ফোট গেল ফুসড়ি গেল উঠলে একটু রসুন কয়চলা দিলে ফোটটা পুড়ে বসেছে নাকি আর ওকে তেলে দিলে হিট হবে না কাঠটা হইয়া একবারে তেজাবের মতন হয়েছে একবারে অ্যাসিডের মতন জুত করে হিট করে গরম করে কাপড় দিয়া ধরে নিয়ে যায় আর চাঁদিতে জুত করে ঢেলে দিয়েছে রে ভাই এমন করে ঢেলেছে মাথাকে পুড়িয়া চাঁদির চুলকে উনিয়া চাঁদিতে সাঁটিয়ে রেখে ই তো লাফের অজ্ঞা মরে গেল তোড়ে পা উঠেছে তো কথা হয়েছে ভাই মায়েরা ভালো করে শুনে নেন চুল পুড়াইতে যায় না তোমার পুরুষ তোমার হাকিম তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার স্বামী তোমার হাকিম যেটা অর্ডার করবে সেটা শুনবে কিন্তু তুমি ওই চুল পুড়াইতে যায় না ভালো করে কথাগুলো শুনে নাও যেটা বলবে তুমি তাড়াতাড়ি শুনবে হুজ্জতি করবে না আর কোনো গুন্দ্রি হবে না যাচ্ছি কাম করছি দেখতে পাও না এইগুলা বলতে হবে না চট করে চলে যেতে হবে কি বলছেন সুন্দর করে যেরকম মা বাপের সামনে বেটা কথা বলবে সিলিন্ডার হইয়া বাপের সামনে কথা বলতে হবে জি আব্বা বেটা হাঙ্গর এই বেটা রে এই বেটা ওকে গুনে কি এরকম বলতে হবে না কি জি আব্বা কি কইছেন নরম করে কি কইছেন আব্বা সুন্দর করে ঠান্ডা ভাবে আর বাপের কাছে যা মার কাছে যা মা কয়টা টাকা দাও তো আব্বা কয়টা টাকা লিতো নরম করে সুন্দর করে মিষ্টি সুরে বলতে হবে আবার কয়টা টাকা দেন না জি ভালো করে বলতে হবে তাহলে আপনি বাপের প্রিয় বেটা হতে পারবেন মার প্রিয় বেটা হতে পারবেন ঘুরাইবে না মা বাপ বলবে এটা ছেলে হার একটু জিদ দেল যা বেটা নিয়ে যা আর এরা মা বাপের সামনে কড়া করে কথা বলছে ফ্যানকে চালু করলে ফ্যান বন্ধ করে দেন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আমার দুটা বন্ধ করেন এবার করেছে কি যে মা বাপের সামনে কথা নরম করে বলতে হবে আর এখন মানুষ করছে কি মা বাপের সামনে কথা না বলে এখন দারোগার সামনে যা পুলিশেরা কথা বলছে বাপের মতন করে দেখলে ওর বাপ স্যার একটু দেখেন স্যার স্যার একটা দেখেন কত আস্তে করে দেখলে করবে মানে এত নরম হয়েছে বাঘ বসা আছে বাঘের পাঞ্জরে স্যার হ্যাঁ গাধা গেলাম স্যার স্যার একটা গাধা এই কাজটা করা দরকার বাপের কাছে যায় আব্বাজি আব্বা আস্তে করে বলতে ওইটা দারোগার সামনে যা পুলিশ গেলা বলছে আব্বা আব্বাজি আরে ছুটে তুমি যে আব্বা কহেন তো
এই কাজটা বাপের কাছে বেটা কথা বলবে এরকম করে, কিন্তু আজকে উল্টা চলছে। বাপের সামনে আবাজে টাকা দাও, তা কি করবি রে, তুমি জানো না দরকার আছে আমার বাজার যাব, এরকম। স্ত্রীগুলো পুরুষের কাছে এরকম চোখ মুখ দেখাচ্ছে, কথা বলছে, তার মানে এরা হুকুমত চালাতে চাচ্ছে। মেয়েরা, মা বোনেরা ভালো করে শুনেন, তোমার স্বামীর আগা দিকে হুকুমত চালাবে না, তোমার স্বামীর আগা দিকে জোর করে কথা বলবে না। আর যদি কথা বলে, আপনি পুরুষ, আপনি কাপুরুষ নয়, আপনার ভিতরে শক্তি আছে, হিম্মত আছে, ক্ষমতা আছে, জোর করে কথা বলতে দেবেন না। যদি কথা বলে ঝাড়েন উঠিয়ে একবারে আক্কিল দেন, হুকরা কুটা করে দেন, চুপ। এক দিনে যদি আর দোবারা যদি চালা করে তখন কহেন। আব্দুর রাজ্জাক বাংলাদেশে রজ করছে আর বলছে একটা লাঠি কেটে ঝুলিয়ে রাখেন খালি স্ত্রীর লেগে। পরশুদিন দেখছি আমার স্ত্রীকে যে লাঠি ধরছি, দিব 2 লাঠি, তো লাঠি পাই না, তখন ওই কল পুঁতা 5 ফিটের একটা ওই পাইপ পেলেহি, যেমন পাইপটা হাতে করেছি কয়ে যা বলি সাহেব রে বাপরে যা, তোকে ছেড়ে দেন, মানে এক পাইপ দিলে তো শেষ হয়ে যাবে, তাহলে যা ছেড়ে দেন তোকে যা। তো কথা হচ্ছে স্ত্রীকে এমন ভাবে ডর দেখান, মারিয়েন না ভাই, স্ত্রীকে মারতে হয় না, ও তো আবলা ধন, ওকে মারা কেলার গাছকে মারা নাকি, স্ত্রীকে ও মারিয়েন না ভাই, মারতে হয় না। আল্লাহর নবী স্ত্রীকে চমকাতেন কেমন করে ভাই, স্ত্রীকে চমকাবেন খালি মোচ ফরকান আর খালি গুনরেন, খালি চোখ মুখ দেখান আর খেটমাট করেন যে উঠবো নাকি দিব নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন, ডরিয়ে যাবে। কিন্তু ভাইরা আমার এখনকার পুরুষেরা ফার্স্টের দিনই তো ভুল করেছে, ফার্স্টের দিন যদি এই ভুলটা না করতো তো স্ত্রী সারা জীবন ডরাইতো। কোন দিন ভুল করেছেন জানেন? যে যুবকেরা বিয়া শাদী করেননি ভালো করে মনে রাখেন, আর যারা বিয়া করে লেছেন ওর কথা বুদ্ধি শেষ হয়ে গেছে। যেই দিন আপনাকে বিয়া করে নিয়ে আসলেন আপনার স্ত্রীকে, প্রথম রাত সোহাগ রাত, যেদিন ফুল সজ্জা রাত্রি, যেদিন বেসুর ঘর মানে বেটা বহুকে দিলে, ওই দিন রাত্রি বেলা বউ যায় ঘরে বসে আছে, ছেলেটাকে ঘরে যেতে হবে না। যুবকেরা শুনে লো, তুমি শর্ট করে যাও না। সবাই যখন বাড়ির শুয়ে যাবে, গোটা বাড়ির শামস উঠবে, তুমি গলতা খালি ঘোরাফেরা করো, পাইতারা করো, চ্যাংড়া পিলা বলছো মুলি সাহেব সময় কাটে না। আরে সময় কাটে না, সময়টা আজকের দিন কাটাও, সাবুর করো, সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে। এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল, তুমি তখন ঘরে যাও, আর ওকে মুস্কি হাসি দেখায় না, একবারে রায়গে চট করে ওর হাত খানকে ধরে নাও, আর টানতে টানতে কানটার দিকে লিয়ে চলে যাও, আর না হলে গলির দিকে লিয়ে চলে যাও। কানটা গেলে বেশি ডরাবে, গলির দিকে কম ডরাবে, মানুষজন হতে পারে রাস্তাতে। কানটার দিকে টানতে টানতে লিয়ে যায়, খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন, মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন করে, গুটি চুলকে ধরে লাগান, লোকে বেড় দিতেন করে, লোকে ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিন করে, টেনা ধরেন চুলটিকে পড়পাড়িয়া, উকে ভোগে মাগে। আজরাইলের সাথে বিয়ে হলো না কোনো ভালো মানুষের সাথে বিয়ে হলো রে ভাই? এই ঝিউ চুল ছিঁড়ে ফেলে দিবে নাকি আমার চুলটিকে? একটু টেনা ধরেন, ছিঁড়িয়েন না ফের ভাই, এই যুবকেরা ছিঁড়তে হয় না চুল, একটু টেনা ধরে খালি যে তোকে লাগে দিয়ে, তখন একটা দুয়া পড়তে হবে, দুয়াটা মূল বেড়ে খাই শিখে নেবে, দুয়াটা পড়ে ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও, দিয়ে ওকে ফের টানতে শুরু করো, টানতে টানতে ঘরে লেসো। এবার লেসা হাসি খুশি করো, গল্প করো, মাস্তি করো সারা জীবন। আর যখন রাগ উঠে ভাই অনুকে ওকে মাগে, চুল ছিঁড়বে নাকি ফের ভাই? ফার্স্টের দিনে তো চুল ছিঁড়ছিল, রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে, ও ডরিয়ে যাবে ভাই। কিন্তু ফার্স্টের দিন আপনারা ভুল করেছেন, তো কোনটা থেকে স্ত্রী ডরাবে কহেন? তো ভাই আমার, স্ত্রীকে মারিয়েন না। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কুণ্ঠে মারবা, কোন জায়গা খানে মারবা? আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাটা মারিও না, মুখে মারতে পাবে না, স্ত্রীর মাথাতে মারতে পাবে না, গলা থেকে এদিকে মারিও না। চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে, আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে। মাথায় মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে, আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাই। মাথায় মারবেন না, হাতে মারবেন না, হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলাবে? পায়ে মারতে পাবেন না, স্ত্রী যদি ন্যাংরা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে? কোনটা থেকে খাবেন? আপনি বডিতে মারতে পাবেন না, বডিতে ওর ইঞ্জিল আছে, লেগে গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই। মারবেন কোনটা স্ত্রীটার জানেন? এমন জায়গাতে মারবেন ওইটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই, ওই জায়গাতে মারতে হবে। আর মারবেন কিসের বাড়ি মারবেন? খালি হুকরা কুটা করে দিলে হবে না।
একেবারে ফাইট মারলে হবে না, ওকে মারবেন কিসে? আল্লাহর নবী বলেছেন তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে। স্ত্রীটাকে মিসওয়াক বুঝতে পারছেন? দাঁতল, দাঁতন মিসওয়াক, ওই দাঁতলের বাড়ি মারবে। দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান, আর মিসওয়াকটা বড় হবে আধাত। ফের মুঠুন হাত ধইরা চাড়া চাড় দিও না, দৌড়া মারা করে ওকে। আধাত যাতে মিসওয়াকটা হয়, ওই মিসওয়াকটার বাড়ি ওর পাছার উপরে এই জায়গাখানে মারবেন, একদম দিবেন চাটা চাট দিবেন দুই একবারই, ও ডরিয়ে যাবে। তো মারেন কম, খালি ডর দেখান, গুঁধরেন খালি, বুঝতে পারছেন? আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না। তো স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না, স্ত্রীকে ভালোবাসেন। তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন। ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে, আপনার গোলামি করার লাগাতে আসছে। আপনার শার্ট সাফ করে দিবে, গাঞ্জি সাফ করে দিবে, নুঙ্গি খোঁচা দিবে, আপনাকে ভাত রান্না করে দিবে। ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই, তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি, তো একটা সস, এত বড়টা সস 20 টাকা দাম, এত বড় সস 20 টাকা দাম, ছিলে দিবে একটু নুন দিয়ে, বলছে 20 টাকা। আমি তোর গুষ্টিকে বেচি, এগুলা 20 টাকা, 10 টাকা কিলো, আর 20 টাকা। পরশুদিন কালিয়া চক গেছি জালসাতে, তো কালিয়া চকে যে মালদাতে যে টাউনে বলছি স্টেশনে যে ভাই সস কত, খিরা কত করে রে ভাই, খুঁজে 20 টাকা পিস। হয়তো সসের গুষ্টিকে বেচি, খাও না যা, 20 টাকা 20 টাকা কিলো, হারকে দিকে সস, আর তোর 20 টাকা, এত একটা সস 20 টাকা দাম। তো বলছে মুল্লি সাহেব রাগ করছেন, কেনে যে হয় ওই মিষ্টি করে ফের না কইতে, ফের কবি যে মুল্লি সাহেবের ওকে রাগ করতে জানে নাকি, কেনে যে হয় কইছে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি, আপনার বাড়ি বালি এতখানি যত্ন করবে না, ওটাকে পানি দিয়ে ধুচি কয়েছিলে, দিয়ে ছিলছি, ফের ফাঁকাছি, ফের পেপার দিছি, তারপরে ফের বিট লবণ ছিটাছি, তারপরে সুন্দর করে আপনাকে দিছি, আপনি 20 টাকা দিবেন না? এই কথাটা তো ভালো রে ভাই, দুটা দাও আমাকে। লোকটা খুশি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে, ওকে মারপিট করিয়ে না, স্ত্রীকেও ভালোবাসেন। তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো। তোমরা নার বনে যেও না, নূর ওয়ালি বনো, তোমরা নূর হয়ে যাও, তাহলে তোমার স্বামী সুখে থাকবে, শান্তিতে থাকবে। স্বামী যদি খুশি, আল্লাহ খুশি। স্বামী তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। স্বামী যদি নারাজ, আল্লাহ নারাজ। তোমার স্বামী যদি তোমাকে তোমার উপর অসন্তুষ্ট থাকে, ওই অবস্থাতে মরে যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি। তো তুমি স্বামীকে রাজি রাখো, খুশি রাখো। আল্লাহর নবী স্ত্রী খাদিজা কত বড় নূর ছিলেন, কত ভালো স্ত্রী ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। শুনেন মায়েরা বোনেরা, ভালো করে কান খুলে শুনেন। মায়েরা আছে না, সব চলে গেছে বাড়িজি ভাই, মা বোনেরা আছে তো মা বোনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা কেমন ছিলেন। শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, নিজের জান থেকে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলছেন যতদিন খাদিজা আমার বেঁচে ছিল, আমার ঢাল ছিল, আমার যতদিন ছিল আমার খাদিজা আর আমার চাচা আবু তালেব, তো বাইরের ঢাল ছিল আমার চাচা, এলাকার ঢাল ছিল আমার খাদিজা। খাদিজার ডরে, আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাতে পারেনি। একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সেজে কুজে কোথায় যাচ্ছেন, আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধইরা গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে। ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে, ধুলা কাদা খিচ দিয়ে দিলে, নোংরা করে দিলে। আল্লাহর নবী ঘুরে চলে এলো। আল্লাহর নবী বাড়ি এসে ফাতেমাকে ডাক দে, বললে মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা? ফাতেমা দৌড়তে দৌড়তে চলে আসলো, আব্বা আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে আব্বা? আল্লাহর নবী বললেন মারা তুমি এক বদনা পানি নিয়ে এসো, আমার মাথা ঢালা এগুলো আমার সাফ করে দাও মা। ফাতেমা এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে, কাদাগুলো ধুলা বালিগুলো ধুয়া 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 ফেলছে নিচে রে ভাই। আল্লাহর নবী কাঁদছে আর বলছে ফাতেমা আমার খাদিজা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকত, আজকে আমাকে এরকম অপমান বেজ্জত করতে পারত না রে মা। গ্রামের লোক, এলাকার লোক আমার খাদিজার ভয়ে কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই। আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, কোন পীর পহলমান, কোন মাস্তান
সৌদি আর মাটিতে কেউ আমাকে হাত লাগাতে পারে নাই। আর আজকে আমার গায়ে আমার চাচা আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এই অবস্থা, আমাকে মেরে কি করেছেন? এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা। তো খাদিজা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই, যে বলার শেষ নাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী কি করলেন? ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন, কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতে যেতেন, যখন রাত্রে বেলা তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই, তখন করতেন কি? খাদিজার কাছে যখন বাড়ি ফিরে আসতেন, দিন তাবলীগ করে দিন প্রচার করে বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি ঠক করে আওয়াজ দিতেন খাদিজা, গেট খুলে যেত। একদিন নয়, দুদিন নয়, ডেলি যখন এরকম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা তুমি কি বিছানায় শুয়ে থাকো না? তুমি কি ঘুমাও না রে খাদিজা? যে আমি যখনই রাত্রি 12টার সময়, 1টার সময়, রাত্রি 2টার সময়, 3টার সময় যখনই আসি গেটে বাড়ি মারি, গেট খুলে দাও, কি ব্যাপার? তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা বলছে, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আপনি কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়াড়খানাকে লাগিয়ে দে, আর লাগিয়ে দিয়ে কেওয়াড়খানাতে কপাটে পিঠ লাগিয়ে দি, আর পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমাকে ঘুম চলে আসে, আমি যখন চোখের ঘুম থামতে পারি না, তখন একটা পাকে আমি ছেড়ে নি, একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করে এটা পা, তখন এটাকে ছেড়ে নি, এখন পায়ের ভরে বাঁ পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায়, এই করে সারা রাত কাটায়। আল্লাহর নবী যেমনই ঠকা মারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগিয়ে দেয়, গেটটাকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলছে না, খাদিজা তুমি এরকম কেন করো? বললে, স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আবু লাহাবের বাড়ি মানে আল্লাহর নবীর বাড়ির পাশে, আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবু লাহাব। বললে যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায়, জানতে পেরে নাই যে মানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো, হয়তো চট করে আপনাকে ধরে নিবে, আমি হয়তো ঘুমিয়ে যাব, ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে, কেবাড় খুলতে, তাব তড়িক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে। ওই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না, কেওয়াড়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখনই আপনি আওয়াজ দেন, আপনার পায়ের আওয়াজ দেন, আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো। যখন আপনি ঠকা মানেন, গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নি। তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর উপরে কত ভালোবাসা, স্বামীকে কত ভালোবাসতেন, যে সারা রাত ঘুমাতেন না রে ভাই। আজকে বর্তমান যুগের নারী কয়টা এরকম আছে বলুন তো? কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে? এরকম লোক একটা দেখাতে পারবেন? হাত ছাড়েন তো, দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে। কার স্ত্রী জায়গা থাকছে বলেন? জায়গা থাকছে? থাকে না। কেউ দেখাতে পারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত 12টা 1টা ভোর জায়গা আছে? কেউ জায়গা থাকবে না। কিন্তু মায়েরা বোনেরা শুনেলেন, তোমাকে খাদিজার মতন বনতে হবে, তোমাকে বিবি রহিমার মতন বনতে হবে, তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, স্বামী যেন তোমার জন্য খুশি থাকে, স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে, সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী। আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে, কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেল ভাই, খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নেয়, খাদিজার নামটা উচ্চারণ করে, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে, খাদিজার গুণগুলোকে বর্ণনা করতে লাগে রে ভাই, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। তো স্ত্রীর মতন স্ত্রী হইতে হবে, তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে। আর যদি ওই মোটা হুঁসি স্ত্রী হয়, বুদ্ধি না থাকে পেটে, তো ওই স্ত্রীটার গুণ গাইবেন জি ভাই? আপনার জন্য যদি রাত না জাগে, আপনার উপরে যদি জান না দেয়, ও জান প্রাণ দিয়ে যদি আপনাকে ভালো না বাসে, তো ওই স্ত্রীটার উপরে ময়া থাকবে আপনার? আপনি ভালোবাসবেন ওকে? কি ভাই ভালোবাসবেন? কিছুই বলে না, সবাই সুষ্টি পেয়ে। হ্যাঁ হ্যাঁ,
মূর্তির মতন ধরে আছে, একটু হ্যাঁ করবেন, মুড়ি লড়াবেন, তাহলে তো ভালো লাগবে যে ভাই যে না এরা কথা বুঝতে পারছে আমার। আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না, একটু মুখটুক লড়াবেন। তাহলে তো ওই লেগে বিয়ে শাদী করবেন একটু ভালো দেখা করিয়েন, ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন। বেটা বেটির বিয়ে দিবেন, বংশ দেখে বিয়ে দিবেন। ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না ও কইছে ঘর দিলে টিনের ঢেউ দেখে দিও, মানে উচ্চা ঢেউ পানি পড়বে না, ঢেউ দেখে টিন দিও, আর বিয়ে দিলে বংশ দেখে দিও, ভালো বংশে ভালো খানদানে বেটার বিয়ে দিবেন। না তো যদি ওই লি বংশওয়ালার বাড়ি থেকে বেটি নিয়ে আসেন বহু করেন, আপনার বহু ভালো হবে না, আপনার বাড়ি বাড়ি ভালো হবে না। আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গালা, লেখাপড়া হুঁশিয়ার চতুর চালাক। আরো যদি বেরেন পচা গালাকে নিয়ে আসেন আর ওরকম পাগলি গালাকে নিয়ে এসেন, তাহলে ওই পাগলি হবে কি একজনা বিয়ে করে নিয়ে এসে তখন স্ত্রীকে কয়েছে আরে তোকে তো বিয়ে করে লেন, আজ থেকে তোর কে হেনু কহতো ই কত পাগলার পাগলা। তো আজ বাসর রাত সোহাগ রাত অন্য কোনো ভালো গল্প কর, মজার গল্প, ই গল্প ঢুঁড়ে না পেয়ে কইছে হারে তোকে তাই লিয়ে আইলু, তো আজ থেকে তোর কে হেনু কহতো। কইছে আমি জানি না জি। কইছে জানিস তো কহা কে হেনু? কইছে মামু হলে না। ও লোকটা কইছি তো একদম পাগলির ঘরের পাগলি, একে থুয়ে তো লাভ হবে না, একদম মোটা হোস। হ্যাঁ ওকে মোহর দিয়ে বিয়ে করে লেনু আইছি আর ও কইছে মামু হলে না। হ্যাঁ তো ওইরকম মোটা হোস দেখাবার বিয়ে শাদী ভাই করিয়েন, একটু চালাক দেখা করিয়েন, বুঝতে পারলেন? তাহলে আপনাকে ভালোবাসবে, আপনার ইজ্জত করবে, সহগ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। আর যদি ওরকম লিমন সালার ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন, চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন, আপনার কথাও শুনবে না, বেশি কিছু মারবেন ছুটবে থানায় যা কেস করবে আপনার নামে, আপনাকে ওই বোকা বানিয়ে রাখবে, বুঝতে পারলেন? ওই সব খারাপ মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, ভালো মেয়ে থানা যাবে না, ভালো মেয়ে কেস করবে না। ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে ওরা যাবে কেস করতে, ওরা যাবে আপনার মামলা করতে। তো কথা হচ্ছে ভাই ভালো দেখে বিয়ে শাদী করবেন, আর ভালো স্ত্রী নিয়ে আসবেন। স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে, আপনার ইজ্জত করবে, সহগ করবে, আপনার উপরে ময়া মমতা করবে। তো স্ত্রী ভালো স্ত্রী নিতে হবে, ভালো স্ত্রীকে রাখতে হবে। তো ভাই কথা হচ্ছে মায়েরা বোনেরা আমার ভালো করে শোনেন, আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন, আয়েশা কত নূর ছিলেন, কত ভালো ছিলেন আয়েশা, যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই, আল্লাহর নবী একটা তক্তার উপরে গোসল করছেন, আয়েশা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন, পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন, পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে। তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে, তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? যে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? আয়েশা বলল, স্বামী গো, এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গিয়েছিল, আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ডাইল হয়ে গেছে, থেতলে গেছে, পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, বললেন আয়েশা রে তুমি কেন আমাকে বলনি, তুমি আমাকে কেন একটু জানাওনি, পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন, তুমি একটু কেন আমাকে কিছু বললে না রে আয়েশা? আল্লাহর নবী বললেন কেন তুমি কিছু বললে না? আয়েশা বলল, স্বামী গো, আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায়, আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতাম না, আপনাকে উহা বলতাম না, আপনাকে তক্তা থেকে নামাতাম না। আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার উপরে যদি আপনার পা পড়ে যায়, একটু লোকটা কুচলে যায়, তো আপনাকে মারবে ধাক্কা, 3 পাল্টি দিবে রে ভাই, যারা মুখ পুড়ার বাটা তোর কপালের চোখ নাই দেখতে পাইস না, কইবে কিনা যে ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা, মারবে না, ধাক্কা মারা উল্টে দিবে। তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন, বোনেরা ভালো করে শুনেন, খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না, ধাক্কা দিবেন না, অপমান করবেন না। স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, কত সহগ করেছেন, কত ভালোবেসেছেন। তো ওইরকম তোমরা নূর হয়ে যাও, তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, তাবিদারি করো। 4টা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো, তাহলে 4টা কাজ করতে গেলে এই 4টা কাজ যে করবে, যে মহিলা, ওর জন্য জান্নাত যাওয়ার কোনো অসুবিধা নাই। 4টা কাজ হলো, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত মানে নামাজ পড়তে হবে, আর রমজান মাসের রোজাটি, ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে, আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, আর
স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই চারটা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। তো কথা হচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা স্ত্রীর সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন। মায়েরা বোনেরা আপনারাও স্বামীর সেবা খিদমত করেন, স্বামীকে ভালোবাসেন, স্ত্রীকে ভাই ভালোবাসা দেন। ও আপনাকে ভালোবাসার দেওয়ার জন্য বসে আছে। নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য, আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য। আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সোহাগ করেন। আল্লাহর নবী কত স্ত্রীকে সোহাগ করতেন, কত ভালোবাসতেন, তো শুনছেন তো। আল্লাহর নবীর 13টা স্ত্রী, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই, টেনশন হয়নি, রাগারাগি হয়নি। আমাদের একটা দুটা কাহারুর আছে, দুটা কাহারুর তিনটে, তো টেনশনের শেষ নাই। কাহারুর একটা আছে, একটা নিয়ে টেনশন মিটে না। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না। স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত। স্ত্রী রাগ করে থাকে ওকে হাসিয়ে দিবেন, এটাও নবীর সুন্নাত। হ্যাঁ, চলে যাচ্ছি। তো মানে স্ত্রী যদি রাগ করে থাকে ওর রাগটাকে মাটি করাটা নবীর সুন্নাত। স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমু দেওয়াটা হচ্ছে সুন্নাত, নবীর সুন্নাত। স্ত্রীর মাথার চুলায় ছিঁড়ে দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। আপনারা কোনোদিন স্ত্রীর চুলায় ছিঁড়ে দিয়েছেন? দিয়েছেন জি ভাই, বলেন তো কে দিয়েছেন? চুল আঁচড়ালছেন কোনোদিন? তোবা তোবা, এটি আপনারা আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আপনারা আঁচড়ালছেন চুল? দেখে হাত চাড়েন তো, কে কে ছিঁড়ে দিয়েছেন কোনদিন? দেখ চাঁড়ের এই চাংড়াটা ছিঁড়ে দিয়েছে, একটাই চাংড়া আঁচড়ালছে। এতগুলো আপনাদের সুখাসন ডমরিয়া গ্রামের মধ্যে একটাই চাংড়া খালি আঁচড়ালছে, বাদ বাকি সব বেকার আছে। নবীর সুন্নাতে এই ছেলেটাই মেনেছে। তো চুল গেলা ভাই আজ আঁচড়েন না, কাল রাতে ছিঁড়ে দিবেন। হ্যাঁ, কালকে দিয়েন, আজকে দিয়েন না, চুল গালা গায়ে ছিঁড়ে দিবেন ভাই। আরে একটা দিন তো আঁচড়ান, একটা দিন ছিঁড়ে দিবেন। স্ত্রীর সাথে একদিন দৌড়াদৌড়ি করিয়েন ভাই। আর চ্যাংড়া দিকালে দৌড়ান, বুড়া হলে তার দৌড়াইতে পারা যাবে না। চ্যাংড়া দিকালে একটু দৌড়িয়ে নেবেন, নবীর এটা সুন্নাত। একদিন আল্লাহর নবী আর আয়েশা দৌড়াদৌড়ি করছে রাইতে, একদম তীর মানে ফিং ফুটা রাইত, চাঁদনির রাইত। আল্লাহর নবী আয়েশা বলছে চলো আজ দৌড়াবো, বলে চলো। এবার আয়েশা আল্লাহর নবী দুইজন লাগলো দৌড়াইতে, দৌড়াইতে 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 এখান থেকে চলে গেছে পেট্রোল পাম্প। বললো যে পাম্পে যাবো, আর পাম্পের কাছ থেকে দৌড়িয়ে এখানে মসজিদের আগে দিকে এখানে আসবো। দুজনা মেলে দৌড়াইতে লেগেছে। আল্লাহর নবী একটু কম দৌড়াচ্ছে রে ভাই। আয়েশা পাতলি মানে একবারে ছামছিম, আয়েশা একবারে চাংড়া মানুষ, একবারে পাতলি ছামছিম, মানে ফিরকির মতন হয়ে আছে, উড়ে গেছে। খুব দৌড়িয়া গেছে, দৌড়িয়া যা পাম্পের আগে দিয়ে খাড়িয়ে গেছে। আল্লাহ নবী একটু পাছে পড়ে গেছে। আয়েশা খালি হাসা চলে গেছে। আয়েশার চিংড়ির শেষ নাই, খুব খুশি। আয়েশা এত হাসছে বলার শেষ নাই। আল্লাহর নবী বেশি হাসেন, মানে মুখটাকে একটু ভারী করে বলে আয়েশা চলো, চলে আইলো। আল্লাহর নবী হাসলেন না, আয়েশা হাসতে 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 খালি চিংড়ি খুশিতে। কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা আজকে চলো আর একবার দৌড়াদৌড়ি করি। বলে চলেন, আর জানে তো হুব আছে, ফের আপনাকে ফেল করবো। কি লেগেছে দৌড়াতে, যেমন দৌড়াতে লেগেছে রে ভাই, আল্লাহর নবী দৌড়িয়ে যায় পাম্পের আগা দিকে দাঁড়িয়ে গেছে। এবার আয়েশা পাছে পড়ে গেছে। আয়েশা যখন দৌড়িয়ে সিরিয়াস কমাইনি, ওই ভোল্টেজে দৌড়াইছে। দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যেমন গেছে, আল্লাহর নবী আয়েশাকে চট করে কোলে করে ছেলে লাগাইছে, পা ঘুরতে কোলে করে ঘুরাইছে। তো আয়েশা আর হাসেন, আল্লাহর নবী হাসছে। আয়েশা কেমন লাগছে আজ তোমাকে ফেল করনু কিনা? সেদিন তো তুমি জিতে লেছিলে, আমি জিতনু কিনা? আয়েশার কিছু বলে না, চুচুর মুচুর করছে, ওকে কোলে করে লেছে ঘুরেছে। আয়েশা তোমাকে সেদিন আমি জিততে দিতাম না, কিন্তু তোমাকে সেদিন আমি মনে জেনে জিতালছিলাম, তোমাকে সেদিন আমি মনে জেনে জিতিয়েছিলাম, না তো সেদিনও তোমাকে আমি জিতাতাম না। হ্যালো, তো আমি তোমাকে সেদিনও আমি জিততে দিতাম না, কিন্তু আমি সেদিন তোমাকে কেন জিততে দিয়েছিলাম? যে আমি তোমাকে জিতিয়েছিলাম তোমার মনটা খুশি করার জন্য। আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম, তাহলে আজকে তোমাকে যদি আমি জিতিয়ে দিতাম, তাহলে তুমি বলতে কি নবী বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আরে নবীর ভিতরে তাগত নাই, আমার স্বামীর ভিতরে তাগত নাই, বলে আজকে তুমি লোকের সামনে খালি বড়ে বেড়ে থাক, আমার ভিতরে তাগত ক্ষমতা আছে কিনা দেখলাম। ওই লাগে দৌড়ালাম, হিপা হিপি করেন, আল্লাহ নবী হিপসেনি। আর আল্লাহর নবী আয়েশাকে কোলে করে চেড়ে নিয়েছে, বলছে স্ত্রীকে যদি কোলে করে খুবই খুশি হবে। সুবহানাল্লাহ। কখন ছুটুতে বাপ মার কোলে চলেছে, ভাই বোনের কোলে চলেছে, আর চড়তে পাইনি কোলে। আর যদি পুরুষটা কোলে করে দিয়ে একদিন ঘুরে, ওরে হবে মনে হয়েছে দুনিয়াতে আর এর মতন মস্তি আর আছে জি ভাই, আছে জি।
তো এক দুদিন কোলে করেন, চাড়েন না ওকে ঘরের মধ্যে, কোলে করে ঘুরান না, 2-4 পাক দেন না। কিন্তু এরা খেপা সোহাগ করতে জানে না, আদর করতে জানে না, কি করবে? হ্যাঁ, একটু ভালোবাসেন আপনি, আদর ওর কাছে নিবেন। মিসিং এ খুবই পানি দেয় না, খুবই পানি, কিন্তু মিসিং এ মাঠ ভিজিয়ে দিবে। কিন্তু মিসিং থেকে যখন পানি তুলবেন, ওই হেডটা চালু করবেন, তখন এক বোধনা পানি লাগবে কিনা? একটা বোধনা পানি দিয়ে হেড চেপে তারপরে মেশিং স্টার্ট দিবেন, ও লদ্দি হয়ে গেল, পানি ভাসিয়ে দেবে। তো এক বোধনা পানি লাগবে কিনা? ওইরকম একদিন স্ত্রীকে একটু খালি সোহাগ করে দেন, সারা জীবন আপনাকে দেখেন কি করবে। চলো দৌড়াদৌড়ি করি, ওই করে যাওয়ার মনে আছে, চলো আজ চলো না, যে এরকম করবে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে ভালোবাসেন, সোহাগ করেন, আদর করেন, আপনার বাড়িতে জান্নাত হয়ে যাবে, আপনি সুখে শান্তিতে বাড়িতে থাকবেন। কিন্তু স্ত্রীকে ভালোবাসেন না। কথা হচ্ছে ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, একটা বক্তা আছে। তো কথা হলো, এটা টাকা কে দিয়েছে যে ভাই? 2, 3, 4, 5, 6, 3000 টাকা মাহাতাওয়ালাম ভাই দিয়েছে। আপনারা পালাপালি করবেন, আপনারা বসেন, শুনেন, আপনারাকে শোনাবো। আর একটু আপনারা কালেকশন দেবেন, এটা মসজিদের জালসা। তো ইনশাআল্লাহ আল্লাহর ঘর, এটা হচ্ছে মসজিদ। তো ভাই পালাবেন না। আরেকজন বক্তা, উর্দু ভাষী বক্তা চতুর্বেদী সাহেব, উনি এসেছেন অনেক দূর থেকে, ইউপি থেকে, উনার মুখ থেকে গজ শুনবেন। আমিও আপনাদেরকে আরো একটু গজ শোনাবো, যদি শুনতে চাহেন। লাস্টে গাজালও শোনাবো ইনশাল্লাহ, যদি শুনতে চাহেন। তো কথা হচ্ছে, আপনারা পালাপালি করিয়ে না, বসে থাকেন, আর একটু মন খুলে একটু দান গালা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। ও মেয়ে ছেলেরা, তো মা বোনেরা, তোমরা পালাইও না, একটু বসো, তোমাদেরকে আমি গাজাল শোনাবার, একটু দান টান গালা দিয়ে যাও। কোন দেশেরি মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরি মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আসসালামু আলাইকুম। জি। ওরে বাবারে, এইটা এখন বাইন হয়ে গেছে। না 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 না, ওরে বাপরে, যত মিডিয়া আছে বাপরে, আমাকে ভারত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি জালসা থেকে নেমে যাবো, তখন মোবাইলে শুনিয়ে দেবো। না না না, আপনাকে আমি এত শোনাবো, এই জালসা থেকে নেমে শুনিয়ে দেবো, মোবাইলে শুনিয়ে দেবো আপনাকে, ঠিক আছে, একটু পরে। না না, লোকসান হবে। তো কথা হচ্ছে ভাই, যে একটু আসেন, একটু দান দেন ভাই, এটা মসজিদের জালসা, মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। এই দানটা পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, এটা আপনার জন্য থাকবে, এটা আপনি মরার পরে ভোগ করবেন। এটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি, যেখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই, ওখানে আপনি সুখ শান্তি ভোগ করবেন, আরাম ভোগ করবেন, ওখানে আপনি শান্তিতে থাকবেন। তো ভাই, বেটা বেটি কেউ দান করবে না ভাই, নিজে এখন বুঝে দেখেন, কেউ নিজের নয় রে ভাই, কেউ নিজের নয়, আপনার স্ত্রীটাও নিজের নয়, কেউ আপনার, সবাই পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার ভাই ভাইকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে। কেউ যেদিন কাছে কাছে যাবে না, সেদিন আপনার এই দানে কাজ দিবে রে ভাই। তো আপনারা তাড়াতাড়ি করে আসেন ভাই, একটু মসজিদে দান করেন আল্লাহর ওয়াস্তে। কেউ বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, কেউ নিজের জন্য করেন, কেউ দাদা দাদি নানা নানির জন্য করেন, কেউ ভাই বোনের জন্য করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, ভাই কবরে পড়ে আছে, তারা পৃথিবীর দিকে তাকিয়ে আছে, ছেলে মেয়ে সবকে, ভাই ভাই বন্ধু সবকে রেখে গেছে, কিন্তু আপনারা নিজের জন্য করেন এবং মা বাবার জন্য দান করেন। তো ভাই একটু আসেন। কে দিল ভাই এটা টাকা? একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দরাজ গণাকে বৃদ্ধি করো, মারার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আর একজন ভাই আমার 3000 টাকা দিয়েছে। যে 3000 দিয়েছে লোকটা আছে কি? মাতাওয়ালি ভাই আছে কি? আছে মাতা ভাই নাই? আপনি দিয়েছেন? কটি দিয়েছেন ভাই? এদিকে এসে একটু মুসাফা করি তো। এটা কে দিলে? আর এক ভাই দিয়েছে 3000, এক ভাই দিলে 4000, কয় হাজার হলো? আর কয় হাজার? 10,000 জমিতে কমে আছে। আইসেন ভাই, মুসাফাটা করে আছেন, আইসেন আইসেন, মুসাফাটা করি ভাই।
আরে মোসাফা করেন, আলেমের সাথে মোসাফা করতে হয়, মুলবির সাথে মোসাফা করবেন, হাতের দ্বারা যত গুনাহ হয়েছে জীবনে সব আল্লাহ মাফ করে দিবে। মুলবির সাথে মোসাফা করতে এরা ডরাইছে। বেটি ছেলে যে কত আরমান করছে মুলবিকে বিয়ে করার লেগে, যে আল্লাহ মুলবি স্বামী পেতুম তো জিন্দগিটা বনে যেত, জান্নাতে যেত মরার পরে। আরে বেটা ছেলে যাদের মানে এরা তো দড় মাটির তৈরি, এরকে কলজা দহলে না, মানে মোসাফা করবে না মুলবির সাথে। আল্লাহর একজন ভাই 500 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ 500 করে আল্লাহ 1000 টাকা দিয়েছে। তো কই ভাই চলে গেল নাকি? মোসাফাটা করবো জি ভাই, আসেন না জি, হাতটা মিলাবো ভাই। ও ভাই, ও ফোন করে গল্প করে এসেন, তা আইসেন ভাই তাড়াতাড়ি করেন। আর মোটাপাটি আপনারা কি আছে ওরকম দেখান না। এ ভাই কি নাম ভাই আপনার? নাম কি? এইখানে এসেন, মোসাফা করবো, ইউটিউবে ভাইরাল করবো, এসেন ইউটিউবে দেখতে পাওয়া যায়। এসেন, আরে মোসাফাটা করেন না, আসেন না এখানে, ইউটিউবে যাবেন আপনি, আসেন না এখানে, আসেন। মোসাফাটা আমার সাথে করেন না জি ভাই, এখনই করেন মোসাফাটা, আইসেন তো, আইসেন এসেন। আমি তো একটু পরে যে কোন দেশ থেকে কোন দেশ যাবো আল্লাহ জানে, আইসেন মোসাফাটা করি, আইসেন। হায় রে আল্লাহ, হাতটা মিলাইতে ডর করছে ভাই, আসেন মোসাফাটা করি, আইসেন। হায় রে কপালের দোষ, মোসাফাটা করলে কি হয়ে যাবে যে ভাই, কহেন তো। হ্যাঁ আসেন, আসেন না, মোসাফাটা তো করেন, হাতটা মিলান, আল্লাহর রহমত বর্ষবে যে ভাই। একটা আলেমের সাথে মোসাফা করা, হযরত আলীকে দেখার লেগে সব লাইন দিছে। এই তো ভাত খেয়ে যাচ্ছি তো সব সেলফি খিচার লেগে ছাইলা গেলা 100 জমা হয়েছে, আর যে সেলফি খিচতে লেগে ঝাল্লা। আসসালামু আলাইকুম, নাম কি ভাই আপনার? মোহাম্মদ মুর্শিদ আলম। সুবহান আল্লাহ, নাম কত সুন্দর। আমার লাতির নাম রেখেছি মুর্শিদ আলম, তো আমার লাতি হয়ে গেল একদম, আমার নিজের লাতি মুর্শিদ আলম। তো যাক আলহামদুলিল্লাহ, নাম সুন্দর, দেখতে সুন্দর, দিলটাও আল্লাহর রহমতে দিলটাও সুন্দর নাকি ভাই, দিলটাও ভালো, এরকম লোকের দিল ভালো হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পয়সাও দিয়েছে, তো আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, কট্টি দিয়েছেন না? না কহেন তো, না না কহেন না, না হান না, না কহেন না, কট্টি দিয়েছেন না? না কট্টি দিয়েছেন না? আপনি কহেন কট্টি দিয়েছেন না, ওর কথা শুনবো না, আপনি কহেন কট্টি দিয়েছেন। 3000 টাকা দিয়েছেন। তো যাক আপনাকে খুব দিলদার মনে হয়েছে। 7000, যাক আলহামদুলিল্লাহ। যখন কইছে 10-এর মুখে জয় 10-এর মুখে ক্ষয়, তো যাক আর 7 দেন, 10 জুটিয়ে দেন। যেরকম আর ওই যে ওই কি ভাই কইলেন, ওই ভাইয়ের নাম কি? মাহাতাবালি ভাই, ওরা 10,000 জুটিয়ে দিল আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনি দেন, দেনে বলা আল্লাহ, আপনাকে কোন দিক দিয়ে যে দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না। দান করলে মাল বাড়ে, ইনশাল্লাহ আপনাকে আরো পয়সাওয়ালা করে দেবা। দোয়া করবো, হাত উঠে, এত সব লোক আছে, ইনশাল্লাহ আপনার ব্যবসায় লাভ হবে, বিজনেসে লাভ হবে। আল্লাহকে বলে দেবো, আল্লাহর লাতির শরীর স্বাস্থ্য ভালো রাখিও, আর 2-4টে যাতে আরো বিয়ে শাদী করে, দুনিয়াতে সুখে শান্তিতে যাতে বসবাস করে, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। না না, তো আলহামদুলিল্লাহ করে দেন। ও এটা বাদ দিয়ে, তো যাক আলহামদুলিল্লাহ। ও আর লাতি বহু পয়সা আছে, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ওইটা বাদ দেন, তাহলে করতে হবে না, ঝামেলাতে পড়িয়েন না। আলহামদুলিল্লাহ, আর 2 দিয়ে দেন, 5 পুরিয়ে দেন। আমি 10ই কহে দেবো, 5 পুরিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ, 5 করে দেন, 2000 টাকা কি হবে দেন করে। 1000 টাকা ঝুড়ে নাঙ্গল একটিকে দিয়া কোনো কাজ হবে জি ভাই? জান্নাতে গেটের কাছে ঢুকতে যায় তখন ওই বিনা কামে ওখানে যা ঘুচুর মুচুর করবে। না দিয়ে দেবে, হার লাতি দিয়ে দেবে ইনশাল্লাহ। তো যাক আর 1000 টাকা না, না হার তরফ থেকে 1000 আপনি করে দেন। তো যাক আলহামদুলিল্লাহ, 2000 করেন, 3000 দেয়, 2000, 5000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহবুব মুর্শিদ আলম সাহেব জিন্দাবাদ। 5000 টাকা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত উঠান সবাই, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার নানা জান আল্লাহ 5000 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আমাকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আল্লাহ আমার এই নানা মুর্শিদ সাহেব মাওলা গো 5000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, তার ব্যবসায় বরকত, বিজনেসে বরকত দাও। আল্লাহ তাকে খাঁটি নামাজি বানাও, দিনদার পরেজগার ইমানদার বানাও। আল্লাহ তাকে দিনদার পরেজগার বানাও, সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। মাটির
ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার। আসেন একটু মুসাফা করি তো ভাই। আল্লাহর কয়েকজন ভাই আমার, আল্লাহকে অনেক টাকা দিয়েছে, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ এদের মনের আশাকে পূরণ করো, এদের বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমল সৎ রাখো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আইসেন এখানে, আইসেন তোরা নামো সবটা করে আপনার সাথে। আসসালামু আলাইকুম। কি কোনটা গাজাল না, যে কোনো একটা গাজাল শুনে দেবো নাকি? আপনি ফোন করেছিলেন নাকি? ও ওটা আপনাকে আমি পয়সা পয়সা শোনাবো না, ঘাটায় যেতে যেতে শোনাবো, মাইকে শুনিয়েন না। আচ্ছা থামেন, ইউটিউব বালারা খুলে লুক তখন। আর না না থামেন, এখন একটু থামেন না জি। এটা কে দিলে? তৌফিক মাস্টার 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক ইসলাম আল্লাহ আল্লাহ মাস্টার সাহেব 1000 দিয়েছে, আর একজন ভাই আমার 1000। তো শুনেন, আপনাকে শুনিয়ে দেবো। 10,000 করলেন তো, 10,000 টাকা দিলেন তো না? আইসেন আগে, আইসেন মুসাফাটা করেন। না না, এই টেনশন আছে, মুসাফাটা করেন, এই টেনশন। চাল্লাকি করতা হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ। তো ভাই একটু তাড়াতাড়ি করে আসেন। কই আপনার মোটা পার্টি গেলা, কই আপনার তাগড়া পার্টি গেলা, কই একটু তাড়াতাড়ি করে করেন, ফাটাফাট করেন। সবাই দিয়ে দিয়েছে নাকি? তো না না, আপনি বলে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন আপনি কটি দিয়েছেন না? না 6,000 আপনার ফের চেটিং বাকি থেকে গেছে 10,000 মধ্যে নাকি? ওটাই তো বলছি যে 10,000 মধ্যে 4,000 বাকি। আমার নানা আমার লাগি বাকি রেখেছে 4,000, ইনশাল্লাহ দিবে 4,000, 10,000 পুরে দেবে। 6,000 দিয়েছে, 4,000 রেখেছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। না সে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। 10,000 টাকা, নারে তাকবীর, জিন্দাবাদ। মুখিয়া সাহেব জিন্দাবাদ। 10,000 টাকা। আপনাকে বিহারের মাটি আরো মানে সস্তা মাটি নাকি যে ভাই? কিছুই কহে না। আর আল্লাহ আকবার জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ আকবার কিছুই কহে না। কেনে সুখাসনের মাটি শুকিয়ে গেছে নাকি? রস টস নাই, কিছু নাই, কহেন তো নারে তাকবীর। এখন কত ভালো লাগলো কহেন তো। যাক আলহামদুলিল্লাহ, আমার নানা মুখিয়া সাহেব উনি 10,000 টাকা দান করলেন। একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আমার নানা জান 10,000 টাকা তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়, তোমার পবিত্র ঘরে আল্লাহ 10,000 টাকা দিয়েছে। 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো। আল্লাহ দুনিয়াতে যতদিন আমার নানা জান বেঁচে থাকবে, আল্লাহ মুখিয়া যেন হয়ে থাকে, জিন্দাগিতে যেন ভোটে না হারে, ভোটে যেন পাস করে। আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দাও, সম্মানকে বাড়িয়ে দাও, পজিশনকে বাড়িয়ে দাও। আল্লাহ তার রুজিতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহ তার ছেলে মেয়েকে ভালো রাখো, আমার নানাকে ভালো রাখো, নানিকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ কোনো রোগ ব্যাধি দিও না, অসুখ বিসুখ দিও না, কোনো বালা মুসিবতে ফেলিও না, কোনো কেস মামলাতে ফেলিও না। আল্লাহ কোনো ভূত ভাতালি শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখো মাওলা। আল্লাহ তুমি সুস্থ রাখো, সুপাত দেখাও, খাঁটি নামাজি বানাও, দিনদার পরিষ্কার ইমানদার বানাও, মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ে টাকা কড়ি, কি নাম যে ভাই? আল্লাহ গুমনাম। আল্লাহ একজন তোমার বান্দা 500 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পর সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। ও মুসাফাটা করেন না, মুসাফা বাকি আছে আপনার, আইসেন এটাইছেন মুসাফা করে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। শুনেন মুসাফাটা করেন, শুনেন শুনেন, একদিন হয়নি। আরে ধরবো একটু মিষ্টি করে, তাহলে তো এটাইছেন না। মুসাফা করে যদি হাতখানে একটু চাপতি না পাওয়া যায়, তাহলে কি আর মন ভরে মুসাফা করে হয়? এটা জুমিয়ে দিলে ভালো থাকে। 1,000 জুমিয়ে দেন না,
আলহামদুলিল্লাহ ৭,৫০০ হয়ে গেল। আলহামদুলিল্লাহ ২,৫০০ একটু কেটে গেল হালকা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এর দানকে তুমি সদরে গ্রহণ করে জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াতকে দারাজ করিও, আয়ুকে বৃদ্ধি করিও, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতে নসিব করিও গো মাওলা। তো আর কোন ভাই আছে এরকম মোটা মোটা তাগড়া পার্টি কহেন তো, খালি নাম গালা কহেন। আলহাজ আইনুদ্দিন সাহেব, আলহাজ আইনুদ্দিন সাহেব এখানে আছে কি? একটু মোসাফা করতে হবে হাজি সাহেব, একটু খালি মোসাফা করবো। আইসেন হাজির কাছে তো মোসাফা করতে পাই না ভাই, ওরা মুলবির থেকে বেশি দামি, বুঝতে পারলেন? মুলবির ঘে কোনো জান্নাতের গেট নাই, আর হাজির ঘে নামে একটা গেট আছে বাবুল হজ, মানে খালি হাজিরাই ওইটা গেট দিয়ে ঢুকবে। আর আমরা আর স্পেশাল ভাই আর যেটা গেটে পারো মারবো হুড়কি, কেউ ঢুকবে না, ঢুকে যাবো। আর হাজির ঘাটটা স্পেশাল গেট আছে, আল্লাহ বানিয়ে দিয়েছে বাবুল হজ, মানে হাজিরাই ওইটা গেট দিয়ে যেতে হবে, অন্য কেউ যেতে পারবে না ভাই। তো হাজি সাহেব এসেছেন, একটু মোসাফা করবো। আইসেন মোসাফাটা করে যান, টাকা লিবো না, মোসাফা করবো। আইসেন আইসেন মোসাফাটা করে যান। আচ্ছা তারপরে কহেন আর কেউ তাগড়া পার্টি ওরকম দিয়ে দিয়েছে? আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে, ভালো করেছেন। ছেড়ে দেবো না, ওটা গাজাল শুনলেন না, ও যে গাজাল বলছে ও ভাত মারার বুদ্ধি করেছে। ওগুলা গাজাল এখন কহিলে একদম লাইফ শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন যেটা বলছে ও। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে মরলে কালকে ২ দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার ৩.৫ হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার ৩.৫ হাত মাটি। কত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। দেখ বাজেছেন জি, আজকে মারলে কালকে ২ দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার ৩.৫ হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার ৩.৫ হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে, মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, গরিব ধনী মিটে যাবে, মাটির হবে বিছানা, গরিব ধনী মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার ৩.৫ হাত মাটি। এই যে ভাই ২০০ টাকা একজন দিয়েছে, কেউ যদি দিবেন তো ১টা মিনিট, কেউ দিলে দেন ফাটাফাট দেন, ছেড়ে দেবো ভাই, ১০০ ২০০ যে দিবেন দেন ভাই। আসেন আপনারা আল্লাহর ওয়াস্তে, আপনারা